আসসালামু আলাইকুম। মোল্লাবাড়ি কিচেন ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন চিতই পিঠা রেসিপি। এই চিতই পিঠা বানাতে গিয়ে অনেকের ঝামেলা পোহাতে হয়। ঠিকমতো পিঠা ফুলতে চায় না, পিঠার ভিতর আটা থাকে। চিতই পিঠা বানানো মানে অনেকটা যুদ্ধ জয় করার মতো। হলে তো ভালো, না হলে কিছুই করার থাকে না। যাই হোক, আমার এই রেসিপিটি ভালো করে খেয়াল করে দেখবেন, স্কিপ করবেন না। আশা করি আপনিও ফুলকো চিতই পিঠা বানাতে পারবেন। শুরুতেই চাউলের আটা নিচ্ছি 5 বাটি। আমার পরিবারের লোক সংখ্যা যেহেতু বেশি, তাই আটার পরিমাণটাও বেশি নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। এবার এই চাউলের আটার মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো লবণ। আটা হাঁড়িতে দেওয়ার আগে নারকেলটা হাঁড়িতে দিয়ে দিয়েছি। গরম পানি দিয়ে নারকেলটা চটকিয়ে নিয়েছি। এবার আটা, লবণ এবং নারকেল কোড়াটা একসঙ্গে মেখে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। পানিটার হিট এমন হতে হবে যেন আপনি আপনার আঙ্গুলটা পানিতে ডুবিয়ে রাখলেও আপনি সইতে পারবেন। এবার অল্প অল্প পানি দিয়ে একটা খামির তৈরি করবেন। এবার খামিরটা 10 থেকে 15 মিনিট মথে নেবেন। যত বেশি মথে নিতে পারবেন, পিঠাটা তত বেশি সফট এবং ফুলকো হবে। এরপর অল্প অল্প পানি দিয়ে গোলা তৈরি করবেন। গোলার ঘনত্বটা এ পর্যায়ে আসলে বুঝতে হবে আপনার গোলাটা পিঠা তৈরির জন্য রেডি। যে চামচ দিয়ে আপনি গোলাটা গোলাবেন, সেই চামচটা গোলার ভিতর ডুবিয়ে উঠিয়ে নিয়ে দেখবেন চামচের গায়ে এরকম একটা পরত হলে বুঝবেন গোলাটা ঠিক আছে। আমি মাটির চুলায় পিঠাটা বানাবো, কারণ চিতই পিঠা মাটির চুলা ছাড়া হতে চায় না। চুলায় আগেই পিঠার খোলা বসিয়ে দিয়েছিলাম যেন ভালোভাবে গরম হয়। খোলার ঢাকনটাও খোলার উপর দিয়ে গরম করে নেবেন। ঢাকনটা কোনো পাশ দিয়ে যেন ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে পিঠা ফুলবে না। ঢাকনটা ঘুরিয়ে ঘুরিয়ে বসাতে চেষ্টা করবেন, না হলে একটা পরিষ্কার তেনা ভিজিয়ে এভাবে খোলার চতুর সাইড বন্ধ করে দিবেন, যেন হাওয়া বেরোতে না পারে। গোলাটা রেডি হয়ে গিয়েছে। এবার রস তৈরি করে নিব। প্রথমে পিঠা ভিজানোর জন্য রস তৈরি করে নিব। যাদের খেজুরের রস আছে তারা রসে ভিজাবেন। যাদের রস নাই তারা দুধ চিনির সাথে একটু গুড় মিশিয়ে দিবেন, তাহলে স্বাদটা ভালো হবে। খেজুরের গুড়টা দেওয়ার চেষ্টা করবেন, না থাকলে আখের গুড় দিবেন। আমি যেহেতু যশোর জেলার, তাই খেজুরের রসের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। সাথে দিচ্ছি 1 বোতল দুধ। ক্যামেরার বাইরে কিছুটা পানি, কিছুটা চিনি অ্যাড করেছি। আমি আগেই বলেছি আমাদের লোক সংখ্যা বেশি। সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা, নারকেল কোড়া, এলাচটা ফাটিয়ে দিতে হবে। আরও দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এবার চুলায় বসিয়ে আধা ঘন্টা সময় নিয়ে ভালো করে জ্বালিয়ে নিয়েছি। পিঠা ভিজানোর জন্য রসটা রেডি হয়ে গিয়েছে। এবার খোলায় পিঠার গোলাটা দিয়ে দিচ্ছি। ভালো করে ঢাকনা দিয়ে দিলাম। 2-3 মিনিট পরে ঢাকনা তুলছি। দেখেন কত সুন্দর ফুলে উঠেছে। আমি আবারও এক খোলা পিঠা আপনাদের দেখিয়ে দিলাম। অনেক পিঠা একা বানাতে পারছিলাম না, তাই আমার মেজো চাচিও কিছু পিঠা বানিয়ে দিয়েছে। এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন। আশা করি সুন্দর ফুলকো পিঠা হবে। রসে ভিজার পর ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর এসেছে। ফাইনাল লুকটা কত সুন্দর সফট এবং কত সুন্দর ফুলে বড় বড় হয়ে গিয়েছে পিঠাগুলো। আর একটা কথা বলে রাখি, পিঠা বানাতে বানাতে যদি গোলা ঠান্ডা হয়ে যায় তাহলে পিঠা হবে না। এজন্য গোলাটা চুলায় দিয়ে বারবার নেড়ে নেড়ে কুসুম গরম বানিয়ে নেবেন।
এই পিঠা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।